ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, পয়গম্বর মূসা, আমার আল্লাহ পাক আপনাকে যখন বলছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার হাতের মধ্যে কি, তখন আপনি বলছিলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিলেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতের মধ্যে কি, তখন আপনি বলতে পারতেন আপনার হাতের মধ্যে লাঠি, কিন্তু আপনি ওই সময় আপনার হাতের মধ্যে লাঠি সে কথা বলেন নাই। আপনি বলছিলেন আমার হাতের মধ্যে লাঠি, ওই লাঠি দিয়ে আমি মূসা বর দিয়ে হাঁটি, ওই লাঠি দিয়ে গাছের পাতা পারি, ওই লাঠি দিয়ে পাতা পেরে পেরে ছাগল পালি। আমি এইভাবে বলতে বলতে অনেক ইতিহাস বলছিলেন। পয়গম্বর মূসা, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছিলেন তোমার হাতের মধ্যে কি, আর আপনি বলতে বলতে বিশাল ইতিহাস বলে ফেলছিলেন। তার কারণটা কি? মূসা পয়গম্বর বলেন, ও শেষ নবীর উম্মত, আমি এত লম্বা কাহিনী কেন বলেছি জানোনি? এর একটাই মাত্র কারণ, আল্লাহর সঙ্গে যেহেতু একবার নেটওয়ার্কের কালেকশন পেয়ে গিয়েছিলাম, এই জন্য আল্লাহর সঙ্গে যত কথা বলি শুধু মজা লাগে, শুধু মজা লাগে। আমি যদি কথা ছেড়ে দেই তাহলে এমন সুযোগ আর নাও পেতে পারি। এই জন্য আমি আল্লাহর কাছে যেহেতু একবার কথা বলার জন্য সুযোগ পেয়ে গেছি, এই জন্য যত কথা বলি তত মজা লাগে, যত কথা বলি তত মজা লাগে। এমনি অবস্থায় ইমাম গাজ্জালী বলতেছে, পয়গম্বর মূসা আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে বিশাল বড় ইতিহাস করে ফেলছেন। এর একটাই মাত্র কারণ হলো আল্লাহর সঙ্গে আপনার নেটওয়ার্ক খুলে গিয়েছিল, এই জন্য যত কথা বলছিলেন তত মজা পাইছিলেন। ঠিক তেমনিভাবে আমি ইমাম গাজ্জালী দুনিয়ার মধ্যে আসছি, আপনি মূসা নবীর প্রশংসা শুধু শুনেছি কোনোদিন দেখি নাই। যেহেতু একবার আপনার সঙ্গে কথা বলার জন্য সুযোগ হয়ে গেছে, আমি যত আপনার সঙ্গে কথা বলি তত বেশি আমি ইমাম গাজ্জালীর মজা লাগে। এবার চিন্তা করেন, নবী যে বলছিলেন যে আমার উম্মত আলেমের সম্মান হবে বনি ইসরাইলের নবীর মতন, আমার নবী যেই কথা বলছিলেন ওই কথা কি কাজে লাগছে? হ্যাঁ, প্রথম তো মূসা নবী বিশ্বাস করছিল না, তখন মূসা নবী বলতেছে হায় হায়, নবী যেই কথা বলছিলেন কথা সত্য, তো কথার মধ্যে কোনো বেজাল নাই। এই জন্য বর্তমান জমানার মধ্যে আলেম উলামারা যে আলোচনা করে আপনারা আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও আল্লাহ পাক সম্মানিত করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে একখানা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা তেলাওয়াত করেছি, এটার উপরে কিছু আলোচনা করব। যদি আপনারা ধৈর্য সহকারে শুনেন, অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দেব, বেশি কষ্ট আমি দেব না। এর আগে একটা কথা বলি, যারা ইবাদত করে, যারা আমল করে, আমল কারা করে? যারার মধ্যে দুনিয়ার লোভ আছে তারা আমল করে না, আর যাদের ভিতরে দুনিয়ার লোভ নাই তারা আল্লাহর ইবাদতের মধ্যে মজা পায়। ঠিক নেই? যারা টাকাওয়ালা আছে এরা কি ইবাদত করে? যারা টাকাওয়ালা, বেশি টাকাওয়ালার মালিক, এরা কিন্তু ইবাদত বেশি করতে চায় না। একটাই মাত্র কারণ, তারা দুনিয়ার লোভ, তাদের অন্তরে দুনিয়ার লোভ। যাদের অন্তরে দুনিয়ার লোভ আছে, আল্লাহর নবী এদেরকে কুত্তার সঙ্গে, কুকুরের সঙ্গে তুলনা করছেন। এবার বলবেন হুজুর মানলাম না, দলিল কোথায়? দলিল বলতেছি। উদাহরণ দিয়ে একটা কথা বলি। মনে করেন এই দুনিয়াটা মনে করেন একটা মরা গরু, একটা গরু যদি মারা যায় তাহলে এই গরুটাকে কেউ আছে মাটি কুদ্দিয়া মাটির নিচে কুপ্যাতয়,
আবার কেউ কেউ আছে যে কোনো একটা নির্জনে ফেলে দিয়ে আসে, ঠিক নেই? হ্যাঁ, আচ্ছা, ওই মরা গরুটাকে খাওয়ার জন্য 3 ধরনের প্রাণী আসে। একটা আছে শিয়াল, এটা এমন একটা প্রাণী, এটা শুধু রাত্রে খাবার জন্য আসে, এটা দিনে আসে না। আরেকটা আছে শকুন, এটা দিনে আসে, রাত্রে আসে না। আরেকটা প্রাণীর নাম হচ্ছে কুকুর, এটা এমন একটা প্রাণী, এটা দিনেও খায় রাত্রেও খায়, ঠিক না বেটি? হ্যাঁ, মিথ্যা কথা কইছি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আদ-দুনিয়া জিবাতুহু ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা একটা মরা জানোয়ার মতন। যারা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, তাদেরকে আল্লাহ নবী কুকুরের সঙ্গে তুলনা করছেন। এই জন্য দুনিয়ার লোভ যাদের ভিতরে একবার ঢুকে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আল্লাহ বোলা হয়ে গেছে, রসুল বোলা হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ এক নাম রহমান, এমন একটা নাম আমার আল্লাহ রাখছেন, যেই নাম রহমান, এই নাম রহমান। আল্লাহ পাক অতি দয়ালু। আপনি নামাজ পড়েন বা না পড়েন, আল্লাহ পাক যেহেতু বলছেন আমার নাম রহমান, আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে দয়া করে, এই দুনিয়ার মধ্যে যেই নামাজ পড়ে আমার আল্লাহ রহমান নামের উসিলায় ওই মানুষটাকে রিজিকের ব্যবস্থা করে। যে নামাজ পড়ে না তাদেরকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। মুসলমানকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। বেঈমান মুনাফিককে আমার আল্লাহ নামাজ না পড়ার কারণেও আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। আমার আল্লাহ ডাকতে বলেন, গোলাম শুনো রে শুনো, আমি আল্লাহ যেহেতু আমার নাম রহমান রাখলাম, আমার নাম রহমান রাখছি, আমি তো দয়ালু। দয়ালু হইয়া আমি আল্লাহ কোনো গোলামকে না খাওয়াইয়া মারতে পারি না। তুমি আমি আল্লাহর গোলামি করবো না করো, আমি আল্লাহ তোমাকে মরার আগ পর্যন্ত আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যে রহমান সেটা বোঝানোর জন্য আরেকটা উদাহরণ দেই, কষ্ট হইতেছে। হ্যাঁ, আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন, একদিন সফরে বের হয়ে গেলেন। সফরে যাওয়ার সময় একজন সফর সঙ্গী নেওয়া আমার নবীর সুন্নত। কার সুন্নত? হ্যাঁ, নবীর সুন্নত। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও সফরে বের হয়েছিলেন, সাথে একজন সফর সঙ্গী নিলেন। উনি যে মুনাফিক উনি কিন্তু জানতেন না। রাস্তার মধ্যে যখন বের হয়ে গেলেন, কিছুক্ষণ যাইতে না যাইতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পেরেশান হয়ে গেছেন। একটা গর্ত পাইলেন, গর্ত পাওয়ার সাথে সাথে হযরতে যায়েদ ওনার সফর সঙ্গীকে নিয়ে বিশ্রাম নিলেন, একটু নিদ্রায় চলে গেলেন। নিদ্রা থেকে উঠলেন, উঠিয়া দেখতেছেন ওনার পায়ের মধ্যে দড়ি দিয়ে বাঁধা, ওনার হাতের মধ্যে বাঁধা। এমনি অবস্থায় ওনার সাথে যে সফর সঙ্গী ছিল, সফর সঙ্গীর হাতের মধ্যে বিশাল বড় একটা তরবারি। তরবারিটা লইয়া ডাক দিয়ে বলেন, যায়েদ এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। যায়েদ বলতেছে, আমি তোমাকে সফর সঙ্গী হিসেবে আনছিলাম, তুমি কেন হত্যা করতে চাও? যায়েদ এমন কথা বলার সাথে সাথে মুনাফিক ডাক দিয়ে বলে, যায়েদ তুমি হইলা নূরের নবীর একজন আশিক রাসূল, তুমি হইলা নবীর একজন সাহাবী। তোমাকে যদি আমি হত্যা করতে পারি তাহলে তোমার নবী কষ্ট পাবে। এই জন্য তোমার নবীকে সরাসরি কষ্ট দেওয়া সম্ভব না, তোমার নবীকে সরাসরি হত্যা করা সম্ভব না। তোমাকে যদি হত্যা করে ফেলি তোমার নবী কষ্ট পাবে, এই জন্য আমি নিয়ত করেছি তোমাকে হত্যা করব। ওই মুনাফিক তরবারি হাতের মধ্যে যখন নিল, হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে যখন গলার মধ্যে ছুরি লাগাইবে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগিসনি ইয়া রহমান, আল্লাহকে ডাক দিতে দেরি হলো। আল্লাহ পাক ডাক দেবেন, জিবরাইল তুমি কোথায় আছো? দেখো না আমার নবীর সাহাবী যায়েদকে মুনাফিক হত্যা করতে চায়। এমনি অবস্থায় যখন এই মুনাফিক যখন যায়েদের গলার মধ্যে যখন তরবারি ধরল, এমনি অবস্থায় হযরতে জিবরিল আমিন
সিদরাতুল মুনতাহাতে একটা বেটকে দিলেন, একটা দমক দিলেন। দমক দেওয়ার সাথে সাথে মুনাফিকটা যায়েদের গলা থেকে তরবারি সরিয়ে নিল। এমনি অবস্থায় গুহা থেকে বের হয়ে দেখে এই জায়গার মধ্যে কেউ নাই। আবার যখন গুহার মধ্যে ঢুকলো, ঢুকিয়া যখন আবার যখন গলার মধ্যে তরবারি লাগাইতে চায়, এমনি অবস্থায় আরেকটা দমক দেওয়া হয়েছে। এমন বিকট দমক দেওয়া হয়েছে, ওই মুনাফিক যায়েদের গলা থেকে তরবারি সরিয়ে ফেলছে। এমনি অবস্থায় গুহা থেকে বের হয়ে দেখে কেউ নাই। আবার চলে আসলো, আইসে যখন যায়েদের গলার মধ্যে তরবারি লাগাইবে, আবার একটা দমক আসলো। আসার সাথে সাথে ওই মুনাফিক আবার গুহা থেকে বের হয়ে গেল। বের হয়ে দেখতে আছে গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা গুড়া আছে। এই গুড়ার মধ্যে একটা লোক সবুজ পাগড়ি লাগাইয়া, বিশাল বড় একটা মানুষ এই গুহার সামনে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া আসছে যখন এই মুনাফিক যখন গুহা থেকে বাইর হইল, বাইর হওয়ার সাথে সাথে মুনাফিকের হাত থেকে তরবারি নিলেন। তরবারি নিয়া সাথে সাথে মুনাফিককে তার তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ। গুহার মধ্যে ঢুকলেন, ঢুকে যখন যায়েদের পায়ের রশির বাঁধ ছুটাইলেন, হাতের বাঁধ ছুটাইলেন, ছুটাইয়া বলতেছেন যায়েদ তুমি উঠো। যায়েদ বলতেছে ভাই আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? এমনি অবস্থায় ওই যুবক ডাকতে বলে যায়েদ আমি এই দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে আনা জিব্রাইল, আমি হইলাম জিব্রাইল। আমি আসমান থেকে দেখছি যখন তোমার গলার মধ্যে যখন ওই মুনাফিক যখন তরবারি লাগাইয়া দেয়, আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে প্রথম দমক দিয়েছিলাম রে যায়েদ। যখন দ্বিতীয়বার আবার তরবারি লাগাইতেছিল, আমি জিব্রাইল প্রথম আসমান থেকে দমক দিলাম। আর তৃতীয়বার আমি জিব্রাইল গুহার মুখ থেকে দমক দিয়ে তোমাকে বাঁচাইয়া দিলাম। আপনি আমি বহুত মানুষ আছে এক ওয়াক্ত নামাজও পড়ে না। আচ্ছা বলুন তো, যারা নামাজ পড়ে না আল্লাহ পাক তাদেরকে কি আজ পর্যন্ত না খাওয়াইয়া রাখছে? হ্যাঁ, আপনি আমি আল্লাহকে বলে গেছি, আমরা আল্লাহ বলা হয়ে গেছি। যদি আল্লাহ পাক আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় বলে যান, অর্থাৎ যদি আল্লাহ পাক আমাদেরকে একটা সেকেন্ডের জন্য বলে যান, তাহলে হয়তো বা আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন, গুসা হয়ে যাবেন। যদি আল্লাহ পাক গুসা হয়ে যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহ পাক যদি আমাদের মধ্যে যদি আল্লাহ পাক যে কি দিলেন আমাদের জন্য, যে দুনিয়ার মধ্যে যে নিয়ামত দিছেন, আমরা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা আল্লাহর যে নিয়ামত নিতেছি, যদি আল্লাহ পাক বাতাসটা বন্ধ করে দেয় একটা সেকেন্ডের জন্য, তাহলে আমরার বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন আমি রহমান, আমি আল্লাহ রহমান, আমি দুনিয়ার মধ্যে সকলের জন্য রহমান। বেঈমানের জন্য রহমান, মুমিনদের জন্য রহমান, অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের জন্য রহমান আমি আল্লাহ, যারা নামাজ পড়ে না তাদের জন্য আমি আল্লাহ রহমান। কেন বলছেন? হাসরের দিন এদেরকে যখন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হবে, তারা যেন বলতে পারেন আল্লাহ তুমি তো তোমার মুমিন বান্দাদেরকে জমিনের দান খাওয়াইছো, তুমি তো তোমার বান্দাদেরকে পুকুরের মাছ খাওয়াইছো, সমুদ্রের মাছ খাওয়াইছো, তুমি আমাদেরকে খাওয়াইছো না, এই জন্য তোমার গোলামি আমরা করে নাই। এই কথা যেন তারা বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে যা খাওয়ায়, বেঈমান মুনাফিকদেরকে আল্লাহ পাক তাওই খাওয়ায়। কেন? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। আপনি পরীক্ষা যদি পাস করেন তাহলে দুনিয়ার মধ্যে আপনি সম্মানী হবেন, কামিয়াব হবেন। যদি দুনিয়ার মধ্যে পরীক্ষায় ফেল করেন তাহলে আপনি আখিরাতের মধ্যে অসম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন। সুতরাং আপনি লাঞ্ছিত হবেন এখানে শেষ নয়, আপনি খোদার জাহান্নামে চলে যাবেন। এই জন্য জান্নাত থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই করণীয় যেটা, সেটা হলো আল্লাহর ইবাদত করা। দরকার আছে না ইবাদত করা? সামনে রমজান মাস আসতেছে, অনেক মানুষ আছে বাচ্চা কাচ্চা উপযুক্ত হয়ে গেছে, রোজা রাখতে দেয় না। হয় যদি আমার ছেলে রোজা রাখে স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবো গা, হয়নি এমন কথা? আপনার দিকে আসেনি? হ্যাঁ, মেয়ে উপযুক্ত হয়ে গেছে কিন্তু মেয়েরে রোজা রাখতে দেয় না। হয় কিছুদিন পরে মেয়েরে বিয়া দিমু,
মেয়ে স্বাস্থ্য যদি নষ্ট জায়গা তাহলে ভালো ছেলে আইয়া পছন্দ করতো না। হ্যাঁ, নিজেও নামাজ পড়ে না, নিজেও রোজা রাখে না, সন্তানদেরকেও নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলাম শুনো গো, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? তো আওয়াজ দেন, কার গোলামি? আল্লাহ ডাক দিয়া বলেন, আমি মানুষ এবং জিন জাতি দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন, এ গোলাম শুনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর গোলামি করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, একটা গাছ বলো, গাছটা পর্যন্ত আমি আল্লাহর জিকির করে। যেই দিন গাছ আমি আল্লাহর জিকির পড়া বন্ধ করে দেয় ওই দিন গাছটা মরা হয়ে যায়। একটা নদী পর্যন্ত আমি আল্লাহর জিকির করে, যেই দিন নদী আমি আল্লাহর জিকির পড়া বন্ধ করে দেয় ওই দিন নদী পর্যন্ত মরা হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর গোলামি করে। তুমি কেন গোলামি করবা না? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আর বলেছি গোলাম আমি আল্লাহর ইবাদত কর। আর পৃথিবীর মধ্যে আসমান জমিন লৌহ কলব চন্দ্র সূর্য যা কিছু আছে যা কিছু আছে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার গোলামি করার জন্য। আর তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক বলেছেন সব কিছু আমার আল্লাহর গোলামি করে। আর একটা উদাহরণ দিচ্ছি, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম একদিন ওনাকে মাছে খেয়ে ফেলছিল। মাছে খাওয়ার পর মাছের পেটে যখন চলে গেলেন এমনি অবস্থায় মাছ সারাটা সমুদ্র দৌড়াইতে 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 সমুদ্রের একেবারে তলে দেশে চলে গেলাম। এমনি অবস্থায় একদিন ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের একেবারে তলে দেশে যাইয়া মাছের পেটে তাকিয়া একটা গুনগুন আওয়াজ শুনলেন। গুনগুন আওয়াজ শুনিয়া পয়গম্বর ইউনূস চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ওহী নিয়ে চলে আসলো। আয়েশা বলতেছে, পয়গম্বর আপনি মাছের পেটের ভিতরে কি যেন টেনশন করেন, কেন চিন্তার মধ্যে পড়ে গেলেন? পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে পয়গম্বর ইউনূস ডাক দিয়ে বলেন, ও ভাই জিব্রাইল মাছের পেটের ভিতরে আসলাম, ওই মাছ একদিন নয় দুই দিন নয় 39 দিন পর্যন্ত সমুদ্রের মধ্যে আমাকে ঘুরাইতে 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 একেবারে সমুদ্রের তলদেশে আনলো। আনার পর আমি ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে দেখিয়া একটা আওয়াজ, এত সুন্দর মধুর আওয়াজ আমি শুনতেছি, দুনিয়ার মধ্যে কোনোদিন এত মধুর আওয়াজ শুনি নাই। এমনি অবস্থায় জিব্রাইল বলতেছে, ভাই ইউনূস আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনি টেনশন না করার জন্য। আপনি বলতেছেন এই সমুদ্রের তলদেশের মধ্যে এত সুন্দর আওয়াজ আপনি শুনতেছেন, যে আওয়াজ পৃথিবীর মধ্যে আপনি কোনোদিন শুনেন নাই, তবে আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনাকে বলার জন্য। শুনেন গো পয়গম্বর ইউনূস, আপনি যে আওয়াজ শুনতেছেন ওই আওয়াজটা পৃথিবীর মধ্যে আর কোনো কিছুর আওয়াজ নয়, অন্য কিছু আওয়াজ নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলাম। আপনি যে আওয়াজ শুনতেছেন ওই আওয়াজটা হলো সমুদ্রের একেবারে তলদেশে যে বালিকণা আছে, পাথর আছে, ওই পাথরগুলা আল্লাহ পাকে জিকির করে তাসবিহ করে ওই আওয়াজটা আপনার কানে চলে আসলো। এমনি অবস্থায় পয়গম্বর ইউনূস ডাক দিয়ে বলতেছেন, ভাই জিব্রাইল আমি সারাটা জীবন কি করলাম, আমি তো আল্লাহর গোলামি করতে চাই, সমুদ্রের তলদেশে পাথর আর বালুকণা আল্লাহর ইবাদত করেন। এমনি অবস্থায় পয়গম্বর ইউনূস ডাক দিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর ইউনূস ডাক দিয়ে বলতেছেন, আমিও ওই দিন থেকে আরো বেশি মাওলার ইবাদত করতে শুরু করে দিলাম। এবার চিন্তা করেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম
সমুদ্রের একেবারে তলদেশে গিয়া এই বালু আর পাথরের জিকিরে আওয়াজ শুনে উনি বেহুশ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। তে বোঝা যায় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে। শুধু আমরা মানুষ হইয়া আল্লাহর গোলামি করি না, আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আমরা নিজের উপর জুলুম করি, আমরা নিজেকে নিজে জুলুম করে আমরা আজকে মাহফিলের মধ্যে আসতে চাই না, বালা জায়গার মধ্যে আমরা আসতে চাই না। যদি আজকে এই জায়গার মধ্যে যদি একটা গান বাজনার আয়োজন করা হইতো, দেখলেন নিয়ে মানুষের নিয়ে অভাব আছে, ঠিক নেই? হ্যাঁ, এই জন্য ভালো কাজের মধ্যে এখন মানুষ খুব কম যায়। কেন জানেন? কারণ হেদায়েত এমন একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে। যদি আল্লাহ কাউকে হেদায়েত না করে, ইচ্ছা করলেও আপনি হেদায়েত হওয়া সম্ভব না। আল্লাহ বলছেন, নবী গো, নবী যখন ওনার চাচার জন্য যখন দোয়া করতেন, আবু জাহেলের জন্য দোয়া করতেন, তখন আল্লাহ বলছেন, নবী গো, আপনি যতই দোয়া করেন আর যতই দাবাত দেন না কেন, আপনি দাবাত দিতে পারবেন, দোয়া করতে পারবেন, কিন্তু আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক কিন্তু আমি আল্লাহ, হেদায়েতের চাবি কিন্তু আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যদি চাই তাহলে হেদায়েত করব। আপনি চাইলে আপনার চাচাকে আপনি হেদায়েত করতে পারবেন না। এই জন্য আপনি যদি চেষ্টা করেন, আমি যদি চেষ্টা করি, তাহলে আমি আপনাকে হেদায়েত করা সম্ভব হবে না। আপনি চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা যদি করেন আর আল্লাহর কাছে যদি চান, তাহলে হয়তো আল্লাহ পাক আপনাকে হেদায়েত করবে। কারণ আল্লাহ তো নিজে বলছেন, সারা জীবন গুনাহ করবে, সারা জীবন ভর গুনাহ করতে পারবে, যদি একদিন যদি আমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে তোমাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার ওয়াজ দিয়ে এতক্ষণ শুনছেন, আমার ওয়াজ থেকে যা বুঝছেন, বলেন তো আমরা আল্লাহ পাক আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এখন কি আমরা ইবাদত করিনি? হ্যাঁ, আমরা বউ বাচ্চা ফালবার লাগিয়া, নামাজ বাদ দিয়া, আল্লাহ বাদ দিয়া, রাসুল বাদ দিয়া, ফজর তো ঘুম থেকে উঠলাম, কেউ চা খাইলো, কেউ একটা বিড়ি খাইলো, খাই ওই জায়গা ক্ষেতের মধ্যে খাজো। জিজ্ঞাসা করলে হয় বউ ফুলাফুরি কিতা খাইব, এটা কোনো এখনো কোনো সিদ্ধান্ত হয়েছে না। এখন যদি খাজো না যাই হুজুর, তাহলে বউ বাচ্চা না খায় থাকবো। অথচ ইতিহাস সাক্ষী দেয়, আমরা যেই নবীর উম্মত দাবি করি, আমরা যেই নবীর উম্মত দাবি করি, যেই নবীর সুপারিশে আশা আমরা করি, ওই নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পেটের মধ্যে পাথর বেঁধে রসুল ইসলামের দাওয়াত দিচ্ছেন। ইসলাম কি এমনি এমনি আসছে? রসুল ইসলামের দাওয়াত দিচ্ছেন, যেই রসুলের বদন মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে, যেই সাহাবায়ে ইকরাম ইসলামের জন্য তাজা রক্ত দিচ্ছেন, যেই সাহাবায়ে ইকরাম ইসলামের জন্য জীবন কুরবান দিচ্ছেন, শহীদ হয়ে গেছেন। আজকে আমরা ওই নামাজকে আমরা নিজের হাত দিয়ে আমরা ধ্বংস করতেছি। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম বহুত কষ্টের ত্যাগে আসছে, সাহাবীদের তাজা রক্তের মাধ্যমে আসছে, সাহাবীদের জীবনের মাধ্যমে আসছে। নবীজি 7 দিন যদি পেটের মধ্যে পাথর বেঁধে যদি কষ্ট করতে পারেন, আপনি আমি একদিনও কষ্ট করতে পারি নাই। এক ওয়াক্ত না খাইতে পারলে আমরা পরে রক্ত পাগল হয়ে যাই, খারবারে যাইমু আর খারে মারমু, খারে ধরমু, প্রত্যেকে আনমু, হালাল হইল না হারাম হইল আমাদের এদিকে দেখার সুযোগ থাকে না। বলুন তো, আমরা যেই নবীর সাফায়াতে আশা করি, নবী যদি 7 দিন না খায় থাকতে পারে, আপনি আমি কোনোদিন থাকছি 2 দিন। রমজান মাস আসলে রোজাও রাখতে চায় না, আর 2 দিন উপবাস কেমনে থাকবো? যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করছেন, যেই সন্তানের জন্য আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, যেই সন্তানের জন্য আপনি আল্লাহ বলা হয়ে গেছেন, যেই সন্তানের জন্য রাসূলের আদর্শ ভুলে গেছেন, একদিন ওই সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে। যেদিন আল্লাহর আদালতে মামলা দিবে, ওই দিন আর রক্ষা পাওয়ার সুযোগ আসেনি। যদি কেউ একবার আল্লাহর আদালতে যদি কেউ আটকা ফুরে জায়গা, আর কি বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় নেই।
বন্ধুরা আমার, আপনি আমি যেই সন্তানের জন্য আল্লাহ বুলা হয়ে গেলাম, যেই সন্তানের জন্য দুনিয়ার পাগল হয়ে গেলাম, যেই সন্তানের জন্য নামাজ ছেড়ে দিলাম, ওই সন্তান হাসরের ময়দানে গো আল্লাহ যখন কাঠগড়ার মধ্যে দাঁড় করাইবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তুমি জমিনের মধ্যে কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন আমি আল্লাহর আদেশ মানো নাই? এমনভাবে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ পাক তখন এমন প্রশ্ন করার সাথে সাথে আপনার সন্তান, আমার সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমি বেনামাজি হই নাই, দুনিয়ার মধ্যে আমি বেরোজগার হই নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে গোলাম তোমাকে কে বেরোজগার বানাইছে, কে বেনামাজি বানাইছে? সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি জানেন আমরা এমনি এমনি বলি নাই। তখন সন্তান ডাক দিয়ে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তখন সন্তান ডাক দিয়ে বলবে, রে মালিক আমি বেনামাজি এমনি এমনি হই নাই, আমার মা আমার বাবা আমাকে বেনামাজি বানাইছে, আমার মা আমার বাবা আমাকে বেরোজগার বানাইছে, আমার মা আমার বাবা আমাকে বেপরদা বানাইছে। ও মুরব্বী বাবারা, ফর্দার আড়ালে মা গো শোনো শোনো গো মা, যেই সন্তানকে আপনি নামাজের জন্য তাকিদ দেন না, যেই সন্তানকে আপনি রোজা রাখতে দেন না, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, শুনিয়া রাখেন গো মা, শুনিয়া রাখেন গো বাবা, ওই সন্তান আল্লাহর আদালতে যদি মামলা করে দিবে, খুদার কি কসম, খুদার কি কসম, আপনি ওই দিন যদি আল্লাহর আদালতে যদি আটকা পড়ে যান, তাহলে শুনিয়া রাখো, তাহলে আপনি জানিয়ে রাখেন ওই দিন আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য রেহাই পাবেন না। এরই আমার সাদেকপুরে সুন্নি মুসলমান, শোনো গভীর মনোযোগ দিয়া শোনো, আপনি আমি যেই সন্তানের জন্য আল্লাহ বলা হয়ে গেলাম, নবীর বিধান বলে গেলাম, সব কিছু বলতে পারবেন শুধু দুনিয়ার জন্য। আপনি সকালবেলা নামাজ পড়লেন না, চলে গেলেন কাজের মধ্যে, জানিয়ে রাখেন বুঝিয়ে রাখেন, আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন না কেন সব কিছু করতে পারবেন যদি খুদার গোলামি না করেন, যদি খুদার ইবাদত না করেন। তাহলে জানিয়ে রাখেন আপনি যদি নামাজ না পড়িয়া আল্লাহকে বলে যাইয়া যদি সারাটা দিন ক্ষেতের মধ্যে কাজ করেন, তাহলে জানিয়ে রাখেন আল্লাহ পাক আসমান থেকে রিজিকের ফয়সালা করে দেয়। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনারা বলুন, যদি আসমান থেকে যদি রিজিকের ফয়সালা হয়, তাহলে জমিনের মধ্যে আপনি আমি যত কষ্ট করি না কেন, যত চেষ্টা করি না কেন, রিজিক বাড়ানো সম্ভব হবেনি, হবেনি? হ্যাঁ, মনে করেন আমার কাছে একটা তালা আছে, এখন আমার কাছে চাবিও আছে, আমার তালা কি আপনার চাবি দিয়ে খোলা সম্ভব? ঠিক আপনার আমার রিজিকের চাবি হচ্ছে আসমানে, জমিনের মধ্যে দিয়ে আমরা কাজ করে মইরা যাই গিয়া, তাহলে কি রিজিক আসা সম্ভব? হ্যাঁ, রিজিকের মালিককে একটু আওয়াজ দেবেন, রিজিকের মালিককে, আপনি আমার হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছু যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আমরা কেন আজকে দুনিয়া 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 করে জীবন নষ্ট করে দিচ্ছি? দেখেন আল্লাহ বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমি আল্লাহকে রাজি খুশি করেছে, আমি আল্লাহ তামাম পৃথিবী তার জন্য গোলাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এর উদাহরণ, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা যদি চাইতেন আল্লাহ পাক বহুত কিছু দিতে পারতেন, পারতেননি? তারা কোনো দিন দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া, আল্লাহর রসুল ছাড়া তারা দুনিয়ার মধ্যে কোনো কিছু চাইছে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল ছিল। আর আল্লাহ রাজি খুশি হয়ে এদেরকে এত সম্মান দিছেন, আপনি আমার মতন মানুষ মারা গেলে দাফন করার পর মানুষ তো যাবে দূরের কথা, কুকুর আর বিড়াল পর্যন্ত যায় না,
আর যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, যারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আজকে মানুষ দলে 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 কিয়ামত পর্যন্ত এদের মাজারে জিয়ারতের জন্য পাগল হয়ে যায়। ঠিক না বেঠিক? হ্যাঁ। আর আজকে আমি মারা গেলাম, আমার সন্তান যাবে দূরের কথা, একটা কুকুর পর্যন্ত যায় না, একটা বিড়াল পর্যন্ত যায় না। আর যারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আজকে তারা সাকসেস, দুনিয়ার মধ্যে সম্মানিত ছিল, আজকে তারা কবর জগতে শুয়ে আছে। যদিও তারা কবর জগতে চলে গেছে, তারা আমাদের মতো মানুষ দলে দলে সারিবদ্ধ হয়ে তাদের মাজার জিয়ারত করতে যায়নি। আপনারা জাননি জিয়ারতের জন্য? বেশি দূর গেলাম না, আমাদের চুনারঘাটের মোরাবন্দের জমিনে সৈয়দ সিফাহসাল্লাহ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনার সঙ্গী সাথী 120 জন আউলিয়া এখানের মধ্যে শুয়ে আছেন। আমরা কোনো দিন জিয়ারত করতে কেউ মানা করছে? যারা মানা করে তারা এরা কি মানুষ? হ্যাঁ, এদিকে গেলাম না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা, না অন্য কোনো উদ্দেশ্য আছে? যারা মাজার জিয়ারত করতে যায় তারা কোনো আউল ফাউল করে না, আর যারা আউল ফাউলের জন্য যায় তারা মূলত মাজার জিয়ারতের জন্য যায় না। যাই হোক, এই জন্য যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন তারা দুনিয়ার মধ্যে সম্মানিত তো ছিলেন, তাদেরকে আল্লাহ পাক আখিরাতেও সম্মান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বলুন, আল্লাহর ইবাদত করা দরকার আসেনি? হ্যাঁ, যদি দরকার থাকে, এটা হলো জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে আসছি, মনে মনে নিয়ত করেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি, জীবনে যত ওয়াক্ত নামাজ কাজা করেছি, আল্লাহ আজ থেকে আর কোনো দিন নামাজ কাজা করব না। দেখবেন আজকে যদি নিয়ত করতে পারেন, নিয়ত করে যদি খাস দিলে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ পাকের তো ওয়াদা দেওয়া, আল্লাহ পাক তো ওয়াদা দিছেন, আমি আল্লাহ পাক আমার গোলাম সারা জীবনভর গুনাহ করবে, যদি মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবাতুন নাসুহা খালেস নিয়তে যদি তওবা করে, আমি আল্লাহ আমার হাবিবকে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, হাবিব আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার কোনো উম্মত যদি মৃত্যুর আগেও যদি আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনে যা কিছু করছি সব কিছু ভুলে যান, সব কিছু ভুলে গিয়ে আজ থেকে নিয়ত করেন যে আল্লাহ আর জীবনে কোনো দিন আপনার ইবাদত ছাড়ব না, আর কোনো দিন বেইনসাফি করব না, আর কোনো দিন মানুষের সাথে জুলুম করব না, আর কোনো দিন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিব না। দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান, আপনার ইজ্জত জমিনের মধ্যে বাড়ায় দিবেন, আল্লাহ পাক আখিরাতও বাড়ায় দিবেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ার আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে ঘরের ফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম যে সব কথার মূল হলো ইবাদত করা। আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর অন্য এক আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এক আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আর অন্য এক আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
আমি আল্লাহ ঘোষণা দিলাম, যেই মানুষকে আমি আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, আল্লাহ বলছেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আর এই আয়াতে বলছেন জাহান্নামের মধ্যে অধিকাংশ জিন এবং মানুষ জ্বলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, হযরত মাওলানা মুফতি সুফি আহমদ খান নেসারী সাহেবের আগমন। প্রধান অতিথি এসে পৌঁছেছেন, আমি আর আলোচনা করব না। আমরা আমাদের একটাই ওয়াজ, আমাদের একটাই আলোচনা, আমাদের ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া বিকল্প কোনো আর রাস্তা নাই। যদি আপনি ইবাদত যদি না করেন তাহলে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের একটাই দায়িত্ব, একটাই আমল। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন দুইটা জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য, এবং ওই দুইটা জাতিকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইমু। এবং আল্লাহ পাক যেই ইবাদতের কথা প্রথম বলছেন, এই ইবাদত আল্লাহ বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আমি আল্লাহ হাসরের দিন সর্বপ্রথম ওই ইবাদতের হিসাব নিব। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বাকি জিন্দেগি যেন ইসলামের উপর অটল থেকে বাকি জীবন ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।